আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাকে একটা প্রশ্ন করব, মোটরযান কাকে বলে, কত প্রকার, কি কি স্যার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোটরযান হলো যন্ত্র চালিত যান যার চালিকা শক্তি ভিতরের বা বাহিরে হতে উৎস ও সরবরাহ হয়ে থাকে, তাকে মোটরযান বলে। জি। মোটরযান হলো দুই প্রকার, একটি হলো প্রাইভেট মোটরযান আর একটি হলো কমার্শিয়াল মোটরযান। প্রাইভেট যে মোটরযান এটি হলো নিজের ব্যক্তিগত যে গাড়িগুলো, এটি হলো প্রাইভেট মোটরযান, যার রোড পারমিট সমগ্র বাংলাদেশ হয়ে থাকে। আর যে কমার্শিয়াল যে মোটরযান আছে, এই কমার্শিয়াল মোটরযান আবার দুই প্রকার। এক প্রকার হলো যাত্রীবাহী মোটরযান আর এক প্রকার হলো পণ্যবাহী মোটরযান। যেমন আপনার যাত্রীবাহী যে কমার্শিয়াল যে গাড়ি আছে, সেই গাড়ির রোড পারমিটের মেয়াদ থাকে এককালীন 20 বছর এবং 2 বছর পর পরে এই রোড পারমিট নবায়ন করতে হয়। আর যেটা পণ্যবাহী, এই পণ্যবাহী মালবাহী যে গাড়ি আছে, সে গাড়ির রোড পারমিটের মেয়াদ 25 বছর। 2 বছর পর পরে এই গাড়ির রোড পারমিট নবায়ন করতে হয়। তবে হয়তো প্রশ্ন, 20 বছর বা 25 বছর পরে এই গাড়িগুলো কি করা হবে? জি। পূর্বের যে আইন ছিল, সেই আইনে এই গাড়িগুলো জেলাভিত্তিক করা হয়েছে। যেমন আপনার 20 বছর পরে যে যাত্রীবাহী যে গাড়িটি আছে, যে বাসটি আছে, ওই বাসটি এককালীন যে লং সফরে যেত, সে আর লং সফরে যেতে পারবে না, সে জেলা ভিত্তিক বিভাগীয় আন্ডার। যেমন একটি বিভাগে যে কটি জেলা আছে, ওই জেলাগুলোর যে কোন রোডে সে চালাতে পারবে, কিন্তু সে আর লং সফরে এক বিভাগ থেকে আরেক বিভাগে, যেমন চট্টগ্রাম থেকে কলকাতা, যেমন চট্টগ্রাম থেকে ঢাকা বিভাগে বা ঢাকা বিভাগ থেকে রাজশাহী বিভাগে বিভাগ সফর আর দিতে পারবে না। যেমন চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, চট্টগ্রাম থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি, এই জেলা ভিত্তিক ভাবে চলতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম, মোটরযান সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই পেজের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ আপনাদের।